আয় আয় আয়, তোর চুলটাই আমি আজকে কেটে দেবো, বেশি বকবক করবি তো। আরে দাঁড়াও, তোমাদের বলছি আমি কেন এরকম বলছিলাম। কি করব বলো, প্রত্যেকবার আমি যাই অর্ডার করি না কেন সেই ভর দুপুরবেলা ডেলিভারি দিতে আসে। আজকেও তাই হয়েছে। আমি ঘুমাচ্ছি, 3টের সময় ফোন করলো যে ম্যাডাম আপনার ডেলিভারি আছে। কেমন মাথাটা গরম হয় বলো তো। এখন আবার ওটিপি দিতে হয়, তাই আমাকে নিচেই নামতেই হবে। আর আমার তো এখন ওপর নিচ করা বারণ, তাই বুনিকে বলেছিলাম যা তো পার্সেলটা গিয়ে নিয়ে আয়। আমার এই বুনি না, আমার যে আরেকটা বুনি আছে সে। তো ও আমাকে দেখো এই পার্সেলটা এনে দিয়েছিল, আর এখন সন্ধ্যাবেলা বসে পড়েছি দুজন মিলে এখন পার্সেল আনবক্সিং করতে। আর আমরা দুজন মিলে খুব পাকামো করলাম, কিন্তু দুজনে চেষ্টা করেও প্যাকেটটা কাটতে পারলাম না। তাই বাবাই বলল যে আমাকে দে, আমাকে দে, আমি তোদের হেল্প করছি। তো বাবা প্যাকেটটা খুলে দেওয়ার পর এবার আমরা দুজন মিলে বসে পড়েছি এই র্যাকটাকে সাজানোর জন্য। আমরা তো খুবই খুশি, যেমন দেখিয়েছিল মিশোতে জানো সেরকমই এসেছে অর্ডারটা। আর সত্যি কথা বলতে কি, এটাকে সেট করা খুবই ইজি ব্যাপার। তাই বাবা, আমি, বুনি সবাই মিলে লেগে পড়লাম কাজে। তো তারপরেই না, যেই চাকা লাগানোর ব্যাপারটা থাকে, বাবাকে বললাম বাবা তুমিও এটা সেট করে দাও। আর দেখো ঠান্ডা এতটা পরিমাণেই পড়েছে, আমাদের ঘরে রুম হিটার চলছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাছাড়াও বেবি আছে না, তাই আমাদের রুম হিটার চালাতেই হচ্ছে এখন। তো এই র্যাকের পুরো ভিডিওটা আমি তোমাদের শেয়ার করব নেক্সট পার্টে। আর এই র্যাকটার হাইটটা বেশ অনেকটাই উঁচু। আর র্যাকে আমরা কী কী রাখলাম, কী কী সাজালাম, সেগুলো তোমরা আস্তে আস্তে আমার মিনি ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার কাল নতুন কোনো মিনি ব্লগে। ও হ্যাঁ, বুনির চুলটা আমি মিথ্যা মিথ্যা করে কাটছিলাম জানো তো।